হাতখানা দিয়েছে। হাতখানা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি ওহ করে কান্না শুরু করে দিয়েছে। আমার নবী আজরাইলকে ডাক দিয়ে বলে, রে আজরাইল, এত কষ্ট পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ এত বড় ভারী বস্তু আমার দেহের উপর কেন দিলে রে আজরাইল? এইবার আজরাইল চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আমি জীবনে এত আরাম করে কারো জানটা আমি কবজ করি নাই নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শাহাদাত আঙ্গুলিখানা আপনার সিনার উপরে এইমাত্র দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, ইয়া আজরাইল, তোর একটা আঙ্গুলের ভার যদি এত হয়, দুনিয়াতে আমার গুনাহগার উম্মতেরা এত শক্তিশালী হতে পারবে না। দুনিয়াতে তো আমার গুনাহগার উম্মতেরা দুর্বল হবে। আমার গুনাহগার উম্মতেরা এই আযাব সহ্য করতে পারবে না। ও আজরাইল, তোর গায়ে যত শক্তি আছে, যত ওজন আছে, সমস্ত শক্তি দিয়া, সমস্ত ওজন দিয়া আমি নবীর জানটা তুই কবজ করে নে, আর আমার গুনাহগার উম্মতিদের জান কবজের আযাব থেকে তুই বাঁচিয়ে দে। এই সময় আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ফেলে কান্না করতে করতে বলেছিলেন, নবী গো, আদম নবী থেকে যত নবী দুনিয়াতে এসেছে, ঈসা নবী বাদে সমস্ত নবীর জান আমি আজরাইল কবজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নবী উম্মতের মা এত কান্না করে নাই গো। কোন নবী তায়েফের ময়দানে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রক্ত জড়াই নাই। কোন নবী উহুদের ময়দানে নিজের দন্ত মোবারক শহীদ করে দেয় নাই গো। মরণের সময় কোন নবী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কান্দে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কথা দিলাম, ওগো মায়ের নবী, যারা আপনাকে মহব্বত করে ভালোবাসবে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল তাদের জানটা এমন ভাবে কবজ করব, একজন ছোট্ট শিশু মায়ের বুকের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, ওই জনম দুঃখিনী মা বুকের দুধ থেকে সন্তানকে যখন টান দিয়ে সরাইয়া দেয়, সন্তান যেমন কিছু বুঝতে পারে না। ওগো মায়ের নবী, আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মেনে চলবে গো, আমি আজরাইল কথা দিলাম, তাদের জানটা আমি আজরাইল এমন ভাবে কবজ করব, তারা সামান্য পরিমাণ বুঝতে পারবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবী মোহাম্মত থাকতে হবে। আমি বলতেছিলাম 3টা পয়েন্ট নিয়ে আমি আজকে ওয়াজ করব। আমি বলতেছিলাম, আপনি নিজের জানটা কবজের সময় যদি নিজের চোখে জান্নাত দেখে দেখে মরতে চান, আপনার জান কবজের আযাব না হয়ে মৃত্যুর স্বাদটা যদি মিষ্টির মতো পাইতে চান, কয়টা বলছিলাম? 3টা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান কবজের যে স্বাদটা, সেটা মিষ্টির স্বাদে পরিণত করে দিবেন। আর একটু জোরে বলুন। 1 নম্বর হলো, আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারেন গো, এ বাবা, আমার নবীর দরবারে একজন খাদেম ছিলেন, নাম ছিল হযরতে আনাস। নাম কি? আরো জোরে কোন? এই হযরতে আনাস আমার নবীর দরবারে 10 বছর বয়স যখন আনাসের, গরিব মানুষ, হযরতে আনাসের মা আনাসের হাতটা ধরে, কয় বছর বয়স? 10 বছর বয়স। আনাসের হাতটা ধরে আমার নবীর কাছে এনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে আমি আজকে থেকে আপনাকে দান করে দিলাম। যাওয়ার সময় বলেছিলেন, বাবা, এই মানুষটা, যে মানুষকে আমি তোমাকে দান করলাম, এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। যেই মানুষটা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাসকে বলেছিলেন, এ হযরতে আনাস, আমার নবী যদি তোকে খাইতে দেয় তুই খাবি, আমার নবী যদি তোকে না খাইতে দেয় তুই কোনোদিনও খাবি না, আমার নবী তোকে যদি মরতে বলে তুই মরবি, আমার নবী তোকে যা বলে তাই করবি, আমার নবীর একটা আদেশ তুই অমান্য করবি না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, 1 নয় 2 নয়, 10খানা বছর হযরতে আনাস আমার নবীর দরবারে ছিলেন। হযরতে আনাস বলে, আল্লাহর কসম করে বলি, আমার নবীজি একদিনের জন্য আমাকে কষ্ট দেয় নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা
তিনি যখন দুনিয়া থেকে মরে যাবেন শেষ বয়সে, তার বয়স হয়েছিল 104 বছর। নবীজির আর কোন সাহাবী দুনিয়াতে বেঁচে ছিল না। দুনিয়া থেকে জায়গায় জায়গায় থেকে, বাংলাদেশ থেকে, ভারত থেকে, ইরান থেকে, কুয়েত থেকে, দুনিয়ার সমস্ত রাষ্ট্র থেকে নবীজির আর একজন সাহাবী বেঁচে আছেন। এই সাহাবীকে দেখার জন্য সমস্ত মানুষ পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমার নবীর একটা সাহাবী মদিনায় বাইসে থাকতো, আপনারা বসে থাকতেন? আর একটু জোরে বলেন, থাকতেন? আপনার বাড়ি ঘর জমি জমা যদি বিক্রি করাও হতো, আপনি বলতেন না, আমার নবী বলেছেন সাহাবী কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকা। আল্লাহ রাসূল বলেছেন আমার প্রত্যেকটা সাহাবীকে যে অনুসরণ করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন। এই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, সারা বিশ্ব থেকে মানুষগুলো আনাসকে দেখতে যাইতেছে গো। হযরত আনাস বিছানার মধ্যে শুয়ে আছে, স্পষ্ট তার বুকের মধ্যে কি যেন রুমাল দিয়ে পেছানো। এ বাবা, দুনিয়ার মানুষ আনাসকে প্রশ্ন করলেন, ও নবীর সাহাবী, আপনি তো আজকে দুনিয়া থেকে চলে যাবেন গো, আপনার বুকের উপর সাদা রুমাল পেছানো কি যেন দেখা যায়। এইবার হযরত আনাস ডাক দিয়ে বলেন, এরে দুনিয়ার মানুষ, এই যে সাদা রুমালের মধ্যে কি যেন দেখা যায়, তোমরা বলতেছো যে এই জিনিসটা আমি বুকের উপর রেখেছি, এই জিনিসটা দুনিয়ার আর কোনো জিনিস নয় রে। আমার নবী একবার দাড়ি মুবারক চিরুনি দিয়ে আশ্রাইতেছিলেন। কি করতেছিলেন? আমরা আশ্রাই না দাড়ি? তো দাড়ি আশ্রাতে আশ্রাতে আমার নবীজির দুইটা দাড়ি মোবারক জমিনের মধ্যে পড়ে গেল। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে দয়া করে মেহেরবানি করে দুইটা দাড়ি মোবারক ভিক্ষা দিতেন, আমি আনাসের জীবনটা খুশি হয়ে যাইত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইবার আনাসকে ডাক দিয়ে বললেন, এ হযরত আনাস রে বাবা, যাও রে যাও, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোকে দুইটা দাড়ি মোবারক দান করে দিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষেরা রে, এই যে আমার বুকের উপরে দুইটা দাড়ি মোবারক দেখতে পাইতেছ রে, এই দুইটা দাড়ি মোবারক হলো আমার নবীর দুইটা দাড়ি মোবারক। আমি সুন্দর করে সাদা রুমাল দিয়ে পেঁচাইয়া বুকে রাখছি গো। এরে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আনাস যখন দুনিয়া থেকে চলে যাব, আমি আনাসের না, আমার সন্তান, আমার ভাইরা, আমার পাড়া প্রতিবেশীরা আমার সঙ্গে কবরে যাবে না। আপনাদের সঙ্গে যাবে? যাবে? আপনারা কি বেজার হইতেছেন? আমি কিন্তু কোরআন হাদিস ছাড়া কোনো বানানো কিচ্ছা কাহিনী এগুলো বলার অভ্যাস আমার নাই, বুঝছেন? আমি যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো, যাতে আপনার জীবনটা একটা মাহফিলে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমার বুকের উপর নবীজির দুইটা দাড়ি মোবারক আছে রে, এই দুইটা দাড়ি মোবারক আমি এই জন্য রাখছি, আমি আনাস যখন দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তানেরা আমাকে পর করে দিবে, আমার ভাইরা আমাকে পর করে দিবে। এরে দুনিয়ার মানুষ, পাড়া প্রতিবেশীরা এক নজর দেখে গো, আমার সন্তানেরা, সমস্ত মানুষেরা আমাকে কবরের মধ্যে রেখে দিবে। আমি আনাসের কোনো নামাজ নাই, আমি আনাসের তেমন কোনো ভালো কোনো আমল নাই। আমার আল্লাহ যদি কবরের মধ্যে আমাকে ধরে ফেলে, আমাকে আযাব দেয়, হয়তো মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো আমল আমার নাই। এই যে নবীজির দুইটা দাড়ি মোবারক দেখা যায়, আমি আমার ছেলেদেরকে বলছি, ছেলেরে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব গো, আমার কবরের মধ্যে আমার নবীর দুইটা দাড়ি মোবারক ঢুকাইয়া দিবি। বললেন যে আমি যখন মরে যাব, আমার নবীজির দুইটা দাড়ি মোবারক ঢুকাইয়া দিবি। আমার নবীজির দুইটা দাড়ি মোবারকের ওসিলায় মুনকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ আমার জবান দিয়ে তুলে দিবে। বলুন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মৃত্যুর ভয় করেছেন। এত সুন্দর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারা যদি কবর দেখে এতটা ভয় করে, নবীজির দাড়ি মোবারকের ওসিলা দেয়, এরে মুসলমানি বান্দা গো,
আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনি এখন আমার আল্লাহকে ভুলে গেছেন, কবরকে ভুলে গেছেন। আজকে আপনি শরীরের শক্তি দিয়ে বাজার গরম করতেছেন, আপনি টাকা পয়সা দেখায় এলাকা গরম করে চলতেছেন গো। আপনি যখন মারা যাবেন ওই কবরে কি আপনার টাকা আপনার কোনো উপকারে দিবে? আপনি যখন মারা যাবেন যে লাঠির গরম দেখাইয়া সমাজের উপরে আপনি চলতেছেন গো, এই লাঠি তোলার মতো শক্তি আপনার জানটা কবজ করলে পারবেন না। আপনার কবরের পাশে দিয়ে যে সন্তানের বাহাদুরি করেন গো, আপনার কবরের পাশ দিয়ে আপনার ওই সন্তান যাবে, আপনার সন্তান আপনার কবরে সালাম দিবে না। আপনার টাকা পয়সা দিয়া আপনার সন্তান ডিসকভারি গাড়ি কিনবে, পালসার গাড়ি কিনবে, এত আরাম আয়েশের জীবন যাপন করবে, আপনার কবরের পাশ দিয়ে যাবে। জীবনে কখনো দেখলাম না কোন সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা পড়ছে, কথা কয় না। আপনারা এমন সন্তান তো রাখেন নাই, বুঝছেন? আপনারা রাখছেন কি জানেন? ওই আয়েব বছর গানের তালে তালে যে ডিজে ড্যান্স মারবে, ওই হৃদয় খান আর কি খান ফান আছে আর কি, তাদের গান চালা দিয়ে বিয়ের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে এই ডিজে সাইরা দিয়ে আপনার লুঙ্গি আছে কি নাই উড়ো ধারা যে ড্যান্স মারবে, সেই সন্তান আপনি রাখছেন, কথা কয় না বাড়ি। আল্লাহ রসুল বলেছেন আউওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, এমন একটা সন্তান আপনি দুনিয়ার জমিনে রেখে যান, যেই সন্তান আপনি মারার পরে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার জন্য, আপনার কবরের আযাবের জন্য দুখানা হাত তুলে দোয়া করবে, তার হাতের দোয়ার ওসিলায় আল্লাহ আপনার কবরের আযাবকে মাফ করে জান্নাত দান করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তির, মনোযোগ দিয়ে শুনেন, এক ব্যক্তির 3টা ভাই ছিল। কয়টা? ওই ব্যক্তিটা খুবই অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে ব্যক্তিটা হঠাৎ করে এমন চিন্তা ভাবনা তার আসলো, হয়তো তিনি আর দুনিয়ার জমিনে বাঁচবে না। এটা কিন্তু হাদিস, আল্লাহ রাসূল বলছেন। অসুস্থ অবস্থায় তার ছোট্ট ভাইটাকে ডাক দিয়ে বলেন, ভাই গো, তোকে দুনিয়াতে আমি কত আদর করছি রে ভাই, কত মায়া করছি, কত ভালোবেসেছি, বাজারে নিয়ে যায় তোকে গোল্লা খাওয়াইছি, তোর মনে যা চায় আমি তাই খাওয়াইছি রে ভাই। আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না। ও আমার ভাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এ ভাই তুই আমার জন্য কি করবি? বলুন না সুবহানাল্লাহ। ছোট ভাই ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আল্লাহর কসম করে বলি আমি আর তোমার থাকবো না। আমি পাড়া প্রতিবেশী, চাচতো ভাই, আস্তো ভাই, যারা ভাইটাই আছে তাদের সঙ্গে আমি মিল দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বললেন, তুমি যদি মরে যাও, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। আশেপাশে যারা আছে, সন্তান আছে, তোমার সন্তান আছে, মেয়ে আছে, চাচতো ভাইয়ের আছে, তাদের সঙ্গে আমি সম্পর্ক রাখবো। নাউজুবিল্লাহ বলেন। এইবার ওই মৃত্যু শয্যায় পতিত অবস্থায় ওই ভাইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। এইবার মেজো ভাইকে ডাক দিয়ে বলে, গো ও মেজো ভাই, দুনিয়াতে তুমি আমাকে কত ভালোবেসেছো, মহব্বত করেছো, আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব গো। ওরে মেজো ভাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার জন্য তুমি কি করবে আমাকে একটু জানাইয়া দাও। এইবার মেজো ভাই ডাক দিয়ে বলে, ভাই গো, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই যে মসজিদের খাটনিটা দেখা যায়, ওই মসজিদের খাটনিটা আর কারো কাঁধে নয়, আমি নিজে কাঁধে করে সাথে 3জন মানুষ নিয়ে বাড়িতে নিয়ে আসব। তুমি যদি মরে যাও, এই বিলদহর বাজার থেকে 3.5 হাত কাফনের কাপড়, 3খানা কাফনের কাপড় বাজার থেকে কিনে নিয়ে আসবো। তুমি যদি মরে যাও, ওই জংলার বাঁশ দেখা যায়, যেই বাঁশটা সবচাইতে পাকা, সেই বাঁশটা তোমার কবরে সাগার দেওয়ার জন্য নিয়ে আসবো। ও ভাই, তুমি যদি মরে যাও, তোমার জানাজার নামাজ শেষ করে তোমাকে মাটি দিয়ে আমি চলে আসবো, এর বেশি আমি কিছু করতে পারবো না। হাদিসের মধ্যে এসেছে, এই কথা শোনার পর ওই ভাইটা আবার হাউমাউ করে কান্না করলেন। সুবহানাল্লাহ। এইবার ওই মৃত্যু শয্যায় পতিত অবস্থায় এই ভাইটা বড় ভাইকে ডাক দিয়ে বললেন, ওগো বড় ভাই, আমি দুনিয়ার জমিনে বাঁচবো না। এরে বড় ভাই,
আমি যদি মারা যাই তুমি আমার জন্য কি কি করবে? বড় ভাই ওই কথাই বললেন, ওগো ভাই তুমি যদি মারা যাও ওই মসজিদের খাটনিটা আমি বাড়িতে নিয়ে আসবো। ওরে ভাই তোমাকে সুন্দর করে জীবনের শেষবারের মতো গো সাবান দিয়ে ডলে ডলে তোমাকে আমি গোসল করাইয়া দেব রে ভাই। শুধু তাই নয় তোমাকে সমস্ত শরীরটা গোসল করাইয়া তিনখানি মার্কিন কাপড় পেছাইয়া তোমার জানাজার নামাজ শেষ করে তোমাকে মাটি দেব। ওরে ভাই দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন, তোমার ছোট ভাই মেজো ভাই সবাই যখন জানাজা শেষ করে মাটি দিয়ে চলে যাবে গো, ওরে ভাই আমি কিন্তু চলে যাব না, আমি বড় ভাই তোমার সঙ্গে তোমার কবরের মধ্যে পৌঁছে যাব। জোরে বলবেন না? আল্লাহ রাসূল এই হাদিসটা বলার পরে সমস্ত সাহাবারা কান্না করতেছে। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবীরা তোমরা কি জানো রে বাবা, যে ছোট ভাইটা বলছিল তুমি যদি মারা যাও আমি তোমার ছেলের হয়ে যাব, তুমি যদি মারা যাও আমি তোমার ভাইয়ের হয়ে যাব, সেটা ছোট ভাই না, সেইটা হলো তোমার সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার জমিদারি, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার যাবতীয় সম্পদ। কারণ তুমি মরে গেলে সেটা নিয়ে তুমি কবরে যাইতে পারবে না, সেই সম্পদের অধিকারী সেটা মিলে যাবে, তোমার সন্তান পাবে, তোমার ভাই পাবে। কথা কয় না? কত লাশ দেখলাম মরতে দেরি তিনখানি কাপড় পেছায়া লাশটা বাড়ির উঠানে নামায়া রয়েছে, রেখে দিছে। সম্পদ নিয়ে মারামারি করে মাথা ফাইটা দুনিয়া থেকে কয়জন মরে গেছে দেখেন না? পেপার পত্রিকা টেলিভিশনে আপনারা খবর পান না? তো আপনারা যখন মারা যাবেন আপনার সম্পদ কি আপনি বাড়িতে নিয়ে যাবেন, কবরে নিয়ে যেতে পারবে? আল্লাহ রাসূল বললেন, যে মেজো ভাইটা বলছিল যে ও ভাই তুমি যদি মরে যাও তোমার কাফনের কাপড় কিনবো, জানাজা পড়বো, মাটি দিয়ে চলে আসবো, আল্লাহর হাবিব বললেন সেই মেজো ভাইটা হলো তোমার সন্তান, সেই মেজো ভাইটা হলো তোমার আত্মীয় স্বজন, সেই মেজো ভাইটা হলো তোমার আপনার পাড়া প্রতিবেশী। তোমার জানাজার নামাজ শেষ করে তারা তোমাকে কবর দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে, কবরে কিন্তু যাবে না। কথা কয় না? আবার রাসূলুল্লাহ বললেন, যেটা বড় ভাই, যে বড় ভাইটা বললে তুমি যদি মরে যাও তোমার কাফনের কাপড় পর্যন্ত থাকবো, জানাজার নামাজ পর্যন্ত থাকবো, এমনকি কবর দেওয়ার পরে কবরের মধ্যে ঢুকে যাব, ওই বড় ভাইটা হলো তোমার নেক আমল। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়া থেকে মরে যান আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি জমি জমা আপনি কবরের মধ্যে নিতে পারবেন না। এরে বাবা যে সন্তানের বাহাদুরি দেখান, আপনি যখন বাজার থেকে বাড়ি যান আপনার সন্তান যখন আপনাকে আব্বা বলে ডাক দেয়, বাজারের ব্যাগে থেকে বড় খাওয়ার জিনিসটা সুন্দর মিষ্টান্নটা আপনার সন্তানের হাতে তুলে দেন। এবার আল্লাহর কসম করে বলি আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন গো, ওই সন্তান আপনার কবরের পাশে নামতে ভয় পাবে গো। যাকে সারাটা জীবন জড়াইয়া বিছানার মধ্যে ঘুম পাড়ছেন, যার মাথায় হাত দিয়া সন্তানকে ঘুমানোর চেষ্টা করেছেন গো, আল্লাহর কসম করে বলি কত মানুষের জানাজার নামাজ পড়ি মাটি দেই আমরা, কত সন্তান দেখলাম বাবা মরে যাওয়ার পরে বাবার কবরে নামে না, বলে ভয় লাগে মরণের লাশটা আমি হাত দিয়ে ধরতে পারবো না। এর মুসলমান কার জন্য আপনি জমি করলেন গো, কার জন্য আপনি বাড়ি করলেন, কার জন্য আপনি পালসার ডিসকভারি গাড়ি কিনে দিলেন রে মুসলমান? তুমি যখন মারা যাবে ওই সন্তান তোমার কাজে আসবে না। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ দুনিয়াতে সব চাইতে চালাক, আপনি দুনিয়াতে বাজারের হিসাব বুঝলেন, ব্যবসার হিসাব বুঝলেন, কোন জিনিসটা বেচলে লাভ হবে, কোন জিনিসটা ক্রয় করে লাভ হবে, কোন আবাদটা চাষ করলে লাভ হবে, সবকিছু আপনি বুঝলেন। আপনি মরে যাওয়ার পরে কেউ আপনার সঙ্গে যাবে না, আপনার আমল শুধু